আমাদের আজকের প্রথম গন্তব্য খাগড়াছড়ির কিছু বিখ্যাত জায়গা। এই জায়গাগুলো অনেকে এক্সপ্লোর করে, আবার অনেকেই করে না। তো আপনি যদি একদিন স্টে করে খাগড়াছড়ির এই স্পটগুলো ভিজিট করে আসুন তাহলে আপনার খুবই ভালো লাগবে। তো আজকে আমি গিয়েছিলাম আলুটিলা গুহা, খাগড়াছড়ির একটি বিখ্যাত হর্টিকালচার পার্ক এবং ঝুলন্ত ব্রিজ। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে খাগড়াছড়ি নেমে হচ্ছে আমি লাঞ্চ করতে গিয়েছিলাম, আর এইখানকার খাবার এত পরিমাণের বাজে। আমি হাঁসের মাংস দিয়ে একটা প্যাকেজ অর্ডার করেছিলাম, আর এইটা দেখুন তাদের হাঁসের মাংসর চেহারা কি কালো এবং বিশ্রী দেখতে, আর খেতেও একদমই বাজে ছিল। আমি খাইনি, মাখিয়ে চুকিয়ে রেখে চলে এসেছি। আপনারা যদি খাগড়াছড়িতে খেতে চান তাহলে এই সব খাবার থেকে একদমই বিরত থাকবেন। এবং এটা হচ্ছে সেই খাবারের হোটেল। এই সামান্য তরকারি এবং হচ্ছে ভাত আমাদের কাছে 1000 টাকার মতো পড়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন কোনো ভালো একটা জায়গায় গিয়ে খাওয়ার জন্য। তারপর হচ্ছে আমরা চলে গিয়েছিলাম এই হর্টিকালচার পার্কটায়, আর এটার ভেতরেই হচ্ছে ঝুলন্ত ব্রিজটা রয়েছে। আমি মূলত আজকে হর্টিকালচার পার্কের ভেতর এই ঝুলন্ত ব্রিজটাই আপনাদেরকে দেখাবো। আদারওয়াইজ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। অনেক বেশি টায়ার্ড ছিলাম, যার কারণে চিন্তা করেছি যে এইখানে আর ঘুরবো না। জায়গাগুলো এক্সপ্লোর না করে যদি বাসায় চলে যেতাম তাহলে আমার অনেক বেশি খুঁতখুঁত থাকতো, যার কারণে রিস্ক নিয়েও হচ্ছে আমি এখানে ঘুরতে এসেছি এবং 1 নাইট খাগড়াছড়িতে থেকেছি। আর এইখানে একটা ঝুলন্ত ব্রিজ ছিল। এইখানকার ঝুলন্ত ব্রিজটাতে হাঁটতে আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর এটা যত জোরে হাঁটবেন এটা তত জোরেই হচ্ছে দুলবে। আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না যে এটা ঝুলন্ত নাকি অন্য কিছু। আমি তো মনে করেছি যে এটা একটুও দুলবে না, এই জন্য জোরে জোরে হাঁটা দিয়েছি। কিন্তু যখন দুলছিল, অনেক জোরে জোরে দুলছিল, তখন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। যারা নতুন নতুন গিয়েছে তারা একটু ভয় পাবেই, এই ধরুন আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। এবং আমাদের সাথে অনেক মানুষই ছিল, তারাও ভয় পেয়েছে। আর যারা কয়েকবার গিয়েছে তাদের ভয়ভীতি কিছুই ছিল না, শুধু দুলছিল আর যাচ্ছিল, অনেক বেশি মজা পাচ্ছিল তারা। এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে। ব্রিজের উপর দিয়ে হাঁটলে যে দুলুনিটা অনুভব করা যায় সেটাই হচ্ছে এই অভিজ্ঞতাটাকে আরো রোমাঞ্চকর করে তোলে। আমরা তো ভয় পাচ্ছিলাম, না জানি ছিঁড়ে পড়ে যায় এইটা। রাঙামাটিতে যে একটা ঝুলন্ত সেতু আছে, আমি হচ্ছে এই সেতুটাকে ওইটা মনে করেছিলাম। পরে আমাকে ও বলল যে না, এটা হচ্ছে অন্যটা এবং ওইটা হচ্ছে অন্যটা। এটা হচ্ছে এইখানকার পার্কের মালিকের বানানো একটা ঝুলন্ত ব্রিজ, আর রাঙামাটির আসল ঝুলন্ত ব্রিজ হচ্ছে ওইটাই, যেটার কথা ছোটকালে আমরা বইতে পড়েছিলাম। অনেকে আছে যে সাজেক থেকে ঘুরে সোজাসুজি ঢাকায় চলে যায়, কিন্তু আপনারা খাগড়াছড়িতে এইখানগুলোতে একটু হলেও ভিজিট করবেন, কারণ এই জায়গাগুলো অনেক বেশি সুন্দর। এই পার্কটা হচ্ছে আরো বেশি সুন্দর। আমার তো মনে হয় যে খাগড়াছড়িতে যদি আমরা প্রপারলি ঘুরতে চাই তাহলে ওইখানে 2-3 দিন থেকে তারপর ঘুরতে হবে। খাগড়াছড়িতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো, অনেক জায়গা আছে যেগুলো আমরা জানিও না। আর আমাদের সময়ের অভাব ছিল, তাই জন্য হচ্ছে আমরা ভালো করে একটু দেখাশোনা করে ঘুরতে পারিনি। আমি আলুটিলা গুহায় গিয়েছিলাম, ওই গুহাটা অনেক বেশি সুন্দর। ওই গুহার ভিডিওটা আমি নেক্সট টাইম আপলোড করব। এই ভিডিওর সাথে অ্যাড করলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এখানে দেখছিলাম কিছু মহিলা এই পার্কের ভিতর পিঠা বিক্রি করছিল, তাদের দেশীয় পিঠা। আপনাদেরকে এখন মজার একটা জিনিস দেখাবো আমি এই পার্কের ভিতরে গিয়ে কি কি করেছি। এই পার্কটা জুড়ে ছিল অসংখ্য সফেদা ফলের গাছ এবং নানান ধরনের ফুল এবং ফলের গাছ। যেহেতু এটা একটি হর্টিকালচার পার্ক, এই গার্ডেনটার মধ্যে অনেক প্রজাতিরই গাছ ছিল। আর আমার সফেদা ফল হচ্ছে অনেক বেশি পছন্দের, যার কারণে এই ফটো বুথটার সামনে একটা গাছ ছিল, ওইখানে হাত দিয়ে পারছিলাম কিছু কিছু ফল। আর অনেক বড় বড় ফল হয়েছিল, কিন্তু ফলগুলো কাঁচা ছিল। অনেককেই তো দেখছিলাম যে বড় বড় ফল পেড়ে কাঁচার জন্য খেতে পারিনি, ভেঙে ভেঙে ফেলে দিয়েছে। এই কাঁচা ফলগুলোকে কিভাবে খেতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ এইগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গাছ আছে। ফলগুলো কাঁচা অবস্থায় ছিঁড়ে কয়েকদিন ঘরে রেখে দিলে পেকে যায় একা একাই। আর আমি আগে হচ্ছে এই কাজটাই করতাম, আগে অনেকগুলো করে ছিঁড়ে নিয়ে আসতাম, তারপর ওইগুলোকে কিছুদিন রেখে দিলেই পেকে যেত। এই গাছটা থেকে আমি অনেকগুলো ফল হারভেস্ট করেছি। গাছটার ডাল ধরে ঝাঁকিয়ে দিয়েছিলাম, আর নিচে অনেকগুলো ফল পড়েছিল। আমার জামাই অনেক বেশি হাসাহাসি করতেছিল, আমি বাচ্চা ছেলে মেয়েদের মতো এগুলো কি করতেছি। শুধু আমি একাই করতেছিলাম না, আরো অনেকেই করছিল। এই পার্কে আমাদের সাথে 3 জন মেয়ের দেখা হয়েছিল। ওই মেয়েগুলো হচ্ছে খাগড়াছড়িরই। তো ওরা হচ্ছে সফেদা ফল আমার মতো অনেক বেশি পছন্দ করে। তো ওরাও হচ্ছে দেখলাম যে অনেকগুলো ছিঁড়েছে, কিন্তু কিভাবে নিয়ে যাবে বুঝতে পারছিল না। আমি বললাম যে আপনাদের যে ব্যাগ আছে, হ্যান্ড ব্যাগ, ওইটার মধ্যেই ঢুকিয়ে নিয়ে যান। আমি আবার এইখানে একটা পলিথিন পেয়েছিলাম, ওই পলিথিনের মধ্যেই এগুলো নিয়ে গিয়েছিলাম। তো তারা ভয় পাচ্ছিল যে গার্ডেন থেকে কর্তৃপক্ষ যদি কিছু বলে দেখলে। আমি বললাম যে কে
কি বলবে, এগুলো তো সরকারি মাল। তো তারাও হাসি ঠাট্টা করছিল যে হ্যাঁ, সরকারি মাল খেলে তো আর আমাদের পাপ হবে না, তো আমরা তো নিয়ে যেতেই পারি, আমরা তো সাধারণ জনগণ, আমাদেরও তো একটা হক আছে। তো যাই হোক, অনেক মজা করেছিলাম ওই আপুদের সঙ্গে। দেখেন আমি কতগুলো নিয়েছি এখান থেকে। তারপর একটু পরে আরেকটা গাছ ছিল, ওই গাছটা থেকে অনেকগুলো পেরেছিলাম। আর এইগুলো পারতে পারতে আমি লিটারেলি অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আমার মুখ চোখ একদম লাল হয়ে গিয়েছিল। ফলগুলো পারতে পেরে যে আমি কি পরিমাণে হ্যাপি হয়েছি আমি সেটা বলে বোঝাতে পারবো না। এটা একটা অ্যাডভেঞ্চার হয়ে গিয়েছে আমার সাথে। আমার মনে মনে ফিল হচ্ছিল লাইক আমি হচ্ছে জঙ্গলে হারিয়ে গিয়েছি অ্যান্ড আমি ওইখান থেকে বন্য ফল আহরণ করছি, এগুলো খেয়ে হচ্ছে আমি রাতে সার্ভাইভ করব। আর থেকে যদি ফলমূলগুলো আহরণ করতে পারি তাহলে কার না ভালো লাগবে বলুন। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এই পার্কটা কিন্তু পাহাড়ের ওপরেই। এই পার্কটা থেকে নিচের ভিউ দেখতে অনেক বেশি সুন্দর। আমার ইচ্ছা ছিল যে পাহাড়ি মানুষের জুম ঘর থেকে টাটকা টাটকা শাক সবজি ছিঁড়ে তারপর খাওয়ার, কিন্তু সেগুলো তো আর পসিবল না। তারা হচ্ছে ওইগুলা চাষ করে, তাদের থেকে ওইখান থেকে টাকা দিয়ে কিনে তারপর খেতে হবে। আর আমি পাহাড়ে কোনো জুম ঘর দেখিও নি, যদিও বা থাকে সেগুলো হচ্ছে একদম পাহাড়ের গা ঘেঁষে, ওইখান থেকে আমাদের আনা পসিবল না। পাহাড়ি মানুষজন সবকিছুই পারে, পাহাড়ের গা ঘেঁষে, পাহাড়ের ওপরে, পাহাড়ের নিচে, পাহাড়ের ভেতরেও ঢুকে যেতে পারে, তাদের কোনোই ভয় ভীতি কিছুই নেই। পাহাড় যে আমার কত পছন্দ সেটা শুধু আমি জানি। পাহাড় আমার অনেক 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 বেশি পছন্দ। যদি আমি পাহাড়ি মেয়ে হতাম তাহলে অনেক বেশি ভালো হতো বোধহয়। সমুদ্রের থেকেও আমার পাহাড় অনেক বেশি ভালো লাগে, অনেক। পাহাড় দেখলে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। আমার জামাই প্রথমে পাহাড় পছন্দ করতো না, কিন্তু এখন অনেক বেশি পছন্দ করে। পাহাড়ের টাটকা টাটকা শাকসবজি আসলে আমার না অনেক বেশি খেতে ইচ্ছা করে। পাহাড়ের বাজারগুলোতে আমি গিয়েছিলাম, ওইখানে তারা শাকসবজি বিক্রি করে, কিন্তু আমার ইচ্ছে হচ্ছে নিজের হাতের জুম ঘর থেকে তুলে তারপর খাবো। এখানে দেখুন, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্টই বলা চলে। এখানে একটা লেখা ছিল আই লাভ খাগড়াছড়ি। তো এইখানে এসে সবাই ছবি টবি তুলে তারপর আবার ফেরত যায়। ওভারঅল আমার কাছে পার্কটা অনেক বেশি ভালো লেগেছে। এখানে একটা বড় মন্দির ছিল, দেখুন বুদ্ধ মন্দির ছিল এইটা। মন্দিরটা হচ্ছে 5 তলার মতো ছিল, কিন্তু পাহাড়ের উপর থেকে এটা ছোট লাগছিল। মূর্তিটা ছিল 3 তলার সমান।